পরীক্ষায় এমসিকিউ আন্দাজে দাগানোর সায়েন্টিফিক উপায় নিয়ে তোমার কাছ থেকে বলবো। এবং এই ভিডিওটা যদি তুমি দেখতে পারো, এমসিকিউতে ইনশাল্লাহ তুমি পাস করবা, ভালো একটা মার্ক তুলতে পারবা। এবং এখানে তোমাকে 5টা মেথড নিয়ে আমি আলোচনা করবো। এই 5টা মেথড তুমি পরীক্ষার খাতায় অথবা ওই মার্কশিটে যদি অ্যাপ্লাই করতে পারো, এমসিকিউতে কখনোই তুমি ফেল করবা না। তো কিভাবে এমসিকিউতে ভালো করা যায় সেই টেকনিক নিয়ে আজকে আলোচনা করবো। এলিমিনেশন মেথড, এই মেথডটা আলোচনা করবো। স্ট্রিম ভ্যালু, এই টপিকটা নিয়ে আলোচনা করবো। সিমিলার অ্যান্সার ট্রিক, এটা নিয়ে আলোচনা করবো। এটার ভিডিওটা দেখতে হলে প্রথম কমেন্টটা চেক দিও, লিঙ্ক রয়েছে ইউটিউবে। আচ্ছা, প্রথম যে মেথডটা নিয়ে আমরা আলোচনা করবো সেই মেথড হচ্ছে এলিমিনেশন মেথড, এবং এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এলিমিনেশন মেথডটা আসলে কি? তোমরা অনেক সময় দেখবা যে তোমাদের অপশনে ক নাম্বার অপশনে এটা দেওয়া থাকবে, খ নাম্বার, গ নাম্বার, জাস্ট উদাহরণের জন্য এগুলো নেওয়া। এমসিকিউতে তুমি অ্যাপ্লাই করতে পারবা চাইলে, যে কোনো এমসিকিউতে। তো তোমাকে অনেক সময় বলে দিবে যে উপরে সবগুলো অ্যান্সার কিনা। তো তোমাকে যদি কখনো অপশন দিয়ে বলে যে উপরে সবগুলো, তার মানে মনে রাখবা এই অ্যান্সারটা 90% জায়গায় এটাই হয়, উপরে সবগুলো। তাহলে যেটা এরকম বলবে তুমি এটাকে দাগায় দিয়ে আসতে পারো। এবং পাশাপাশি আমরা দেখি না রোমান সংখ্যা 1 নাম্বার এরকম দেয়, 2 নাম্বারে অপশন থাকে, 3 নাম্বারে থাকে, এরকম থাকে, তাই না? তো আমরা দেখি ক নাম্বার এরকম থাকে 1,2, এটা হতে পারে। খ নাম্বারে থাকে 1 ও 3, এরকম থাকে। তারপর ধরো আরেকটা অপশন থাকতে পারে তিনোটাই 1,2, ও 3, তো এরকম থাকে, তাই না? তার মানে মনে রাখবা যদি এরকম রোমান সংখ্যার এমসিকিউ থাকে, বেশিরভাগ সময় পরীক্ষক তোমাকে এই অ্যান্সারটা এটার মধ্যে দেওয়ার ট্রাই করে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছে এলিমিনেশন মেথড মানে কি, যে যে উপরে সবগুলো হতে পারে, অথবা রোমান সংখ্যার মধ্যে 3টা অ্যান্সারই হতে পারে, 1, 2 এবং 3। তো আশা করি ক্লিয়ার। তো পরেরটা দেখো, পরের যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে রিমুভ এক্সট্রিম ভ্যালুস। মানে হচ্ছে গিয়ে যে মানগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম সেই মানগুলোকে আগে বাদ দিতে হবে। এক্সট্রিম ভ্যালুস মানে হচ্ছে গিয়ে যে সব থেকে ক্ষুদ্রতম মান এবং সব থেকে বড় মানগুলোকে তুমি বাদ দিবা। যেমন এখানে যে তুমি দেখো 35 এবং 45, এই মানগুলো হচ্ছে গিয়ে তোমার মাঝামাঝি পর্যায়ে আছে। এবং -1 এটা হচ্ছে ক্ষুদ্রতম একটা মান, অনেক। আর 125 সব থেকে অনেক বৃহৎ একটা মান। তো এই মানগুলোকে বাদ দেওয়ার তুমি ট্রাই করবা, যেগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এরকম 35 অথবা 45 এর মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে এমন কিছু মান থাকবে যে মানগুলো হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ধরো তোমাকে একটা অ্যান্সার দিল, যেমন 65 অপশনে দিল, এবং তোমাকে বললো আরেকটা অপশনে দিল তোমাকে 77, এবং আরেকটা অপশনে দিল 4062, ধরো সাপোজ এটা দিচ্ছে। আরেকটা অপশনে দিল তোমাকে -3। তো তুমি দেখে বুঝতেছো কি আসলে যে -3 এটা তো মাইনাসের একটা মান আছে, অনেক ক্ষুদ্রতর একটা মান, এটা বাদ। তো তারপর তুমি দেখলা 4062, তো এই মানটা অনেক বড় একটা মান, তো এটাও বাদ। তাহলে অ্যান্সার হবে এই দুইটার মধ্যে। বুঝতে পারছো? তখন তুমি 50-50 তুমি হচ্ছে গিয়ে আনুমানিক করে দাগাবে। তার মানে তুমি দুটাকে বাদ দিছো, তখন তুমি 50-50 করে তুমি দেখবে যে কোনটা মানটা কাছাকাছি তোমার অনুমানে আসে। তো এরপর গেল এটা। এরপরে তুমি দেখো সিমিলার অ্যান্সার ট্রিক। সিমিলার অ্যান্সার ট্রিকটা আসলে কি? তো এইখানে আসার পরে তুমি দেখো এখানে 10 আছে, এখানে -10 আছে, তাই না? 10 আছে, -10 আছে। তো তোমার বুঝতে হবে যে যেহেতু একটার বিপরীত মান এটা দিয়ে দিছে, তাহলে এটার ভিতরে অ্যান্সার হওয়ার পসিবিলিটি প্রায় 90%, প্রায় 90%। তো এই জন্য মনে রাখবা যে যদি কখনো একটা উল্টা একটা থাকে, তখন এর ভিতরে অ্যান্সার হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। তখন তুমি আইডেন্টিফিকেশন করতে পারো এটা বাদ এবং এটা বাদ। আশা করি বুঝতে পারছো। তখন অ্যান্সার হবে এই দুটার মধ্যে। তো এখন আসি পরেরটা দেখো। পরের যে পার্ট রয়েছে বি ও সি অপশন। বি ও সি অপশনটা কি? তো যখন পরীক্ষক প্রশ্ন করে এমসিকিউর জন্য, তো সবসময় মনে রাখবা এ নাম্বার অপশন এবং ডি নাম্বার অপশন খুবই কম হয়, খুবই কম। তার মানে বেশিরভাগ অ্যান্সারটা কার মধ্যে হয়? বি অ্যান্ড সি এর মধ্যে, বি অ্যান্ড সি এর মধ্যে। তাহলে তুমি আইডেন্টিফিকেশন করতে পারছো যে বি অ্যান্ড সি এর মধ্যেই অ্যান্সারটা হবে। তো এটা অনুযায়ী তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে যে এর মধ্যে কোন অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্সার। তো এটা গেল। এরপরে দেখো দ্য লংগেস্ট অপশন। দ্য লংগেস্ট অপশনটা কি হতে পারে ভাইয়া? দেখো ঢাকা অপশনে দিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। তার মানে পরীক্ষক আরেকটা অপশন দিয়েছে যেটা অনেক বড় একটা অপশন, যেমন বলেছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যা দেশের প্রশাসনিক কেন্দ্র। তো তুমি একটা জিনিস ভালো করে ক্লিয়ার হও যে 3টা অপশন ছোট দিছে, আরেকটা অপশন হুদাই কি বড় দিবে? না, এমনি এমনি দিবে না। কারণ বড় দেওয়ার পিছনে একটা লজিক থাকে, যে তার মানে এত বড় এমসিকিউ যখন একটা অপশন কষ্ট করে দিয়েছে, তার মানে এটা হওয়ার সম্ভাবনা প্রায় 95%, প্রায় 95%। বুঝতে পেরেছো? তো যখন তুমি দেখবা কোনো কিছু একটা অপশন অনেক বড় হয়ে যাচ্ছে, তো এটা অ্যান্সার হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। ক্লিয়ার? আশা করি তুমি এই 5টা মেথড বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে, এবং তুমি কোন ট্রিক্সগুলো চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। থ্যাংক ইউ।